সেন্টেন্স। আজকে আমরা পড়ব সেন্টেন্স। গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার এবং অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। গঠনগতভাবে আমরা প্রথমে দেখি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার, ওগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা হচ্ছে গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার ওইগুলা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। সিম্পল সেন্টেন্স, যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে সিম্পল সেন্টেন্সের সময় একটি সাবজেক্ট, সিম্পল সেন্টেন্সের সময় একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে আর একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। যেমন হচ্ছে ট্রাভেলিং ইজ এ গুড হ্যাবিট। সিম্পল সেন্টেন্সে এছাড়াও বিকজ অফ, ইন স্পাইট অফ, ডিসপাইট এই কথাগুলো থাকতে পারে। বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আপনাদের কাছে প্রশ্ন যে ফাইনাইট ভার্বটা আসলে কি, এটা কমেন্টে জানাবেন। এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরস্পর নির্ভরশীল একাধিক সেন্টেন্স একসাথে মিলে গঠন হলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত রিলেটিভ প্রনাউন, যেমন হচ্ছে হু, হুইচ, হোম, হাউএভার, হুইচএভার এগুলো ব্যবহার করা হয়। তাছাড়াও রিলেটিভ অ্যাডভার্ব যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ব্যবহার করা হয়। এছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখতে পাই যে সিন্স, অ্যাজ, দো, অলদো, ইফ এগুলারও ব্যবহার হয়ে থাকে। এখন আসা যাক কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স একটি স্বাধীন বাক্য থাকবে, কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন কনজাংশন এখানে হচ্ছে ফ্যান বয়েজ বলতে বোঝায় এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এম দিয়ে নট, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। এছাড়া আরো বিভিন্ন কনজাংশন আছে, এগুলো দ্বারা অ্যাড থাকবে, এর মাধ্যমে তৈরি হয় কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা পরে পেজে যাই। এখন আমরা দেখব যে অর্থগতভাবে সেন্টেন্স। অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণত এগুলো সাবজেক্টের পরে ভার্ব হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স, এই যে এখানে হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকে। ইন্টারগেটিভ সেন্টেন্সে সাধারণত ডাব্লিউএইচ কোয়েশ্চেন অথবা অক্সিলারি ভার্ব সাবজেক্টে পূর্বে থাকে।
ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ সাধারণত ভার্ব দিয়ে এই ধরনের সেন্টেন্স শুরু হয়, যেমন হচ্ছে ডু ইট, কাম হেয়ার, লেট মি হেল্প ইউ। এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা সূচক বাক্য। আই উইশ ইউর সাকসেস, গুড মর্নিং, এই ধরনের বাক্যে সাধারণত প্রার্থনার সূচকই বোঝায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেখানে বিস্ময় প্রকাশ করে, যেখানে এক্সক্লেমেটরি চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। তাছাড়া অথবা এন থাকলে এখানে হাউ ওয়ার্ড বসে, না থাকলে হাউ বসে।